হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কেয়া তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে সানডে, ছুটির দিন, তাই বাড়িতে মাটন আনা হলো। তো আজকে কি কি রান্না করব সেটুকুই একটু তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও। তো স্কিপ না করে ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে আশা করছি। তো আজকে রান্না হবে এই বাবুগুলোকে নিয়ে এসেছি। একসময় এদের এত দ্যামাক ছিল, মাটিতে পা পড়তো না। তো সেই জন্য এদের 2 বান্ডিল আমি ঘাড়ে করে নিয়ে চলে এসেছি। তো যখন কিনলাম আমাদের একটা দাদা বলছে, তো 1 বান্ডিল নিলেই তো হতো। না, এদের দুটোই আমি নিয়ে যাব। এদের খুব একসময় দ্যামাক ছিল, তো আজকে দ্যামাক ভাঙবো আমি। 2 বান্ডিল ঘাড়ে করে নিয়ে আমি চলে আসলাম। দিয়ে আর এই যে পেঁয়াজকলি ভাজা করব, আর ওইদিকে মাটন করব। তো পেঁয়াজকলিগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, কেটে তারপরে এইগুলোকে ভাজবো। তো আজকে ছুটির দিন, বেশি কিছু রান্না হবে না, অল্প একটুই রান্না হবে। দূর ভালো লাগে না সারাদিন এই রান্না বান্না করতে। ছুটির দিন একটু আরাম করব, কি শুধু রান্না রান্না রান্না, ভাল লাগে না ছাই। তো কি করব, রান্না তো করতেই হবে, খেতে তো হবে কিছু। যাই হোক, এই যে পেঁয়াজকলিগুলো ভাজা হয়ে গেল, একটু চিনি দিলাম। তো আমরা একটু সব তরকারিতে একটু অল্প অল্প চিনি খাই। তো ঘটি বাঙাল বুঝি না, তো ঘটি না বাঙাল আমি কিছুই জানি না, কেউ কিছু মনে করো না। আমরা একটু তরকারিতে একটু হলেও একটু চিনি খাই, তো স্বাদটা খুব ভালো লাগে। শুধু মাংস বাদে, মাংসটা যেন একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। আমি খাই না, আমার ভালো লাগে না মাংসতে। তো এই যে অল্প একটু মাটন, কি করব, অল্পই আনা হয়েছে। বাবা, মাটনের যা দাম, কি করব বলো? আমাদের মতো এরকম ছাপোষা মানুষদের মাটন খাওয়া খুব কঠিন। তো এই যে মাটনটা ধুয়ে পেঁয়াজ রসুনের কোয়াগুলো একটু গোটা গোটাই দিয়েছি। আমরা এইভাবেই মাটন রান্না করি। তো গোটা রসুনও দিয়ে, তো আজকে আর দেওয়া হয়নি গোটা রসুনটা। চিকেন তো অনেকভাবেই রান্না করা যায়, মশলা কষিয়ে তারপরে চিকেন দিয়ে, কিন্তু মাটনটা এইভাবেই সব সব মানে সব কিছু মিক্সড করে একবারে বসিয়ে দিই। আর এই যে আলাদা একটা হাঁড়ি আছে আমাদের মাটন রান্না করার জন্য, 2টো হাঁড়ি আমাদের। একটা বড় হাঁড়ি, যখন মানুষজন আসে তখন ওই বড় হাঁড়িটা ব্যবহার করি, আর যখন অল্প মাটন আসে তখন হ্যাঁ, এই হাঁড়িটাতে রান্না করি। তো এই দেখো মাটনের কালারটা কেমন হয়েছে দেখো। আলুগুলোকে একটু বড় বড় করে কেটে দিয়েছি। তো মাটনের এই যে একটা জিনিস, এই দেখো, কি বলো এটা? বড়ি। আমার বর সব কিছুতেই বড়ি খাই, কখন যে এসে দিয়ে যায় টুক করে জানতেও পাবো না। তো মাটন রান্না হয়ে গেল। তো একটু গরম মশলা দিলাম শেষে, দিয়ে মাটনটা এবার নামাবো। কালারটা কেমন হয়েছে বলো? মাটনের একটু পাতলা পাতলা ঝোলটাই খেতে ভাল লাগে। তো আমার বর আবার বলবে মাটনের বিরিয়ানি করো, বিরিয়ানিটা আমার ভাল লাগে না। আর এই যে একটু সেদ্ধ দিব, আলু, শিম আর টমেটো। এই সেদ্ধটা আমার একটু সেদ্ধ সেদ্ধ ভালো লাগে খেতে, সেদ্ধ মাখা খুব ভালো লাগে। তো আমার জন্য একটু সেদ্ধটা দেব। আর এই যে মাটনের ঝোলটা কেমন হয়েছে দেখো। কালকের ছিল মূলো ভাজা, আর আজকে ওই যে পেঁয়াজকলি ভাজা, ভাত। পর অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।